আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا يموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मौलाना मोहम्मद वाला ले सैयदना सूफी सम्राट देवान बगी मोहम्मद इस्लाम জাগালেন সুফি সম্রাট দেওয়ান বাগি মোহাম্মদ ইসলাম জাগালেন তার শিক্ষাতে কত আশেক রসুল পাকে দেখিলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। औलाद रसूल कुतुबुल अख्ताब दुर्रे मखनून खातुने जन्नात हजरत दयाल मा रहमतुल्लाह अलैहार ৬৮তম शुभ जन्मबार्षिकी स्मरणे देवानबाग शरीफेर प्राण केंद्र बाबे मदिनाय रওজা शरीफ प्रांगणे जामे मस्जिदे अनुष्ठित होच्छे हजरत दयाल मा रहमतुल्लाह अलैहार शुभ जन्मदिन। आजकेर এই জন্মদিনে দয়াল বাবা কেবলা জানের কদম মোবারকে এবং দয়াল মা রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারকে বাবাজানের আওলাদ বর্গ আহাল বর্গ সকলের কদম মোবারকে শতকোটি সালাম কদম মসি জানাই। সম্মানিত আশিকে রাসূল ভাইরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবেন না, তারা চিন্তিত হবেন না। লা খাউফ, তাদের কোনো খাউফ নাই, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবেন না। আল্লাহর রাসূল হাদিসে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই, তারা অমর। তারা অমর এই কারণে আউলিয়া কিরামদের হৃদয়ের মাঝে প্রত্যেকটা মানুষের ভিতরে যে আল্লাহ আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আশরাফুল মখলুকাতের ভিতরে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ নাই এমন কোনো জায়গাও নাই। লা মওজুদা ইল্লাল্লাহ, কোনো মওজুদ নাই আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ নাই এমন কোনো জায়গা নাই আল্লাহ যেখানে নাই। কিন্তু কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, মোমেন ব্যক্তির কলব আল্লাহর আরশ, আরশ বহন করে মোমেনরা। এই কারণে তারা মরে না, অমর হয়ে থাকে। তাদের দেহের মধ্যে আল্লাহ বিরাজমান, আল্লাহ জাগ্রত হয়ে তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তার জবান আল্লাহর জবান হয়ে যায়, তার চেহারা আল্লাহর চেহারা হয়ে যায়, তাকে দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। জোরেগণ সুবহান। আল্লাহ কি মরে? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। মানুষ আল্লাহ না, আল্লাহ কখনো মানুষ না।
তো এই মানুষের ভিতরে যখন আল্লাহ জাগ্রত হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অধীনে, আল্লাহর পরিচালনায় পরিচালিত হয়ে যায় বিদায় তার দেহ অক্ষয় থাকে। সুবহানাল্লাহ বলেন। তার দেহ মাটি খায় না, তার দেহ মাটি পচে না, সে অমর হয়ে যায়। এই কারণে কোনো এক সাধক বলেছে, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশে গেলে পরে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, ওরে মানুষ ধরো মানুষ ভজ, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ ধরো মানুষ ভজ, অমানুষের সঙ্গ ছাড়ো। চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না। ওই দেশটাই হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। ওই দেশে আল্লাহর ওলিরা গিয়ে, দয়াল মা, দয়াল বাবাজান এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন। দয়াল মা এমন একজন ব্যক্তির সন্তান যিনি ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি। তিনি এমন একজন ভাগ্যবতী আমাদের মা, তিনার বাবা যুগের ইমাম, তিনার স্বামী যুগের ইমাম। সুবহানাল্লাহ বলে। তিনার মা কুতুবুল আকতাব হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি, ঠিক তিনিও ওই পোস্টে কুতুবুল আকতাব। দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা এবং দয়াল বাবাজান চিরদিন, আমরা যারা মহিলারা দয়াল মাকে দেখেছে, আমি অনেক মহিলা বোনদের কাছে, আমার ওয়াইফের কাছে জিজ্ঞেস করছি, দয়াল মা দেখতে আসলে কিরকম চলাফেরা। এমন স্বাভাবিকভাবে চলাফেরা করতেন। দয়াল বাবাজানের জীবদ্দশায় বাবাজানের লাস্ট যেই গাড়িটা ব্যবহার করেছে, এক্স নোয়া গাড়ি, বক্সি গাড়ি, এখনো গাড়িটা আছে। আল্লাহর ওলিদের কোনো সম্মান, আল্লাহর ওলিদের কোনো পোষপাস, আল্লাহর ওলিদের ভিতরে অহংকার, হিংসা, ঘৃণা, লজ্জা, ভয়, তাকাব্বুরি এগুলা কিছুই থাকে না, সব মরে যায়। এগুলা মরে যায় বলে আল্লাহ জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলাকে মারলে আল্লাহ জাগ্রত হয়। ওলিদের কাছে গেলে অহংকারকে মারতে হয়। এই যে মরার আগে মরা বিদ্যা কি করো? অর্জন করো। মরার আগে মরা বিদ্যা অর্জন করো মানি তুমি মরে যাও। তোমার আবার কিসের অহংকার? তুমি তো মুরিদ হয়েছ, তুমি মরে যাও। তুমি এমন ভাবে চলাফেরা করো জমিনে মরার মতো। এই মরা বিদ্যা মরার আগে অর্জন করলে, মারা যাইতে পারলে এই ব্যক্তিটা আর কখনো মরে না। তাকে আজরাইল মারতে পারে না, তার দেহ পোকা খাইতে পারে না, কেননা তার ভিতরে অহংকার নামক জন্তু, হিংসা নামক জন্তু ভিতরে, এই লোভ, লালসা, কাম, ক্রোধ সব ধ্বংস হয়ে গিয়ে আল্লাহ জাগ্রত হয়েছে তার ভিতরে। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত একখানা, হাদিস একখানা বলেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন, তাদের ভয় থাকে না, তাদের পিছনে হাজার চাটুকার থাকে, তাদের বিরুদ্ধে লেগে যায়। ঠিক না বে ঠিক? বাবা দেওয়ানবাগিরে এমন গালিগালাজ করছে মানুষ কম আছে, ঠিক কিনা বলেন? বাবা দেওয়ানবাগি কি কোনোদিন ভীতু হয়েছে? ভয় কাজ করেছে? ভিতরে এমন কোন হতাশ মনে হয়েছে? বাবা দেওয়ানবাগি বলেছে, আল্লাহ আজও আমাকে ছেড়ে, বাহিরে বাহিরে অনেক শত্রুতামি, বাহিরে বাহিরে চাটুকাররা বহু কিছু করেছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তাদের সাথে আল্লাহর যোগাযোগ, রসুলের যোগাযোগ, কিভাবে যোগাযোগ? অলরেডি ভিতরেই জাগ্রত। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য বহু দূরে যেতে হয় না। আজকে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার এই ৬৮তম শুভ জন্ম বার্ষিকীতে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, অসংখ্য আশেকে রাসূল, জাকের ভাই এবং জাকের বোনেরা বিভিন্ন এলাকা থেকে আমরা এসছি এখানে। জোরে বলেন ঠিক কিনা? আমিও কুমিল্লা থেকে আসছি দয়াল মার জন্মদিনের অনুষ্ঠানে হাজিরা দেওয়ার জন্য। আমরা এমনভাবে জমিনে চলাফেরা করা উচিত, আমাদের ভিতরে যেন হিংসা কাজ না করে। আপনি আরেকজনকে হিংসা করলে
হিংসত্ব অন্তরে প্রভু জাগ্রত হয় না। আপনি কেন হিংসা করবেন? আল্লাহ হিন্দুকে হিংসা করে না, আল্লাহ বুদ্ধকে হিংসা করে না। মূর্তি পূজারী মূর্তি পূজা করার পরে আল্লাহ তাকে প্রসাদ খাওয়ায়, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, হিংসা করছে? আল্লাহ কখনো কোনো জাতিকে কাউকে হিংসা করে না। ওই আল্লাহর চরিত্রে চরিত্রবান হতে গেলে, ওই আল্লাহর রঙে রঙিন হতে গেলে, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, ওই আল্লাহর রঙে রঙিন হতে গেলে আমার ভিতরে সেই হিংসা বাহির করে দেওয়া লাগবে, আমার ভিতর থেকে অহংকার বাহির করে দেওয়া লাগবে। আমার ভিতরে শুধু প্রেমময় আল্লাহকে নিয়ে যদি আমরা হাবুডুবু খেতে পারি, আমাদের দেহ মাটি খাবে না, স্পর্শ করবে না। আর দালালি করলে, চাটুকারিতা করলে, হ্যাঁ কি করছে, সে কি করছে, সে কি করছে, উমুকি কি করছে, এগুলা খোঁজাখুঁজি করলে আল্লাহ খুঁজে বাহির করা সম্ভব নয়। তাইলে একটা নিতে হবে, হয়তো এটা নিতে হবে, নয়তো আমরা সব ছেড়ে দিয়ে বাবা দেওয়ানবাগীর কদমে এসেছি আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে জানার জন্য। আসলে আমরা সবাই ছোটবেলা থেকে শুনতেছি আল্লাহকে পেতে হবে। আমি গুনাহগার, অনেক অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে আল্লাহ পাওয়ার কোনো বস্তু না, আল্লাহ ভিতরে জাগ্রত করার বস্তু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বাহিরে না, আপনার আমার দেহের বাহিরে কিছু নাই। আল্লাহকে পাওয়ার আল্লাহ পাওয়ার বস্তু নয়, আল্লাহ ভিতরে জাগ্রত করার বস্তু। তাইলে আল্লাহ ভিতরে কখন জাগ্রত হবে? যখন আমার ভিতরের শয়তান নামক খান্নাস রূপী ওই বস্তুগুলা দমন হয়ে যাবে, আল্লাহ ভিতরে জাগ্রত হবে। আর ওইগুলা জাগ্রত থাকবে, আল্লাহ তখন কি থাকবে? পরম তখন জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবে, জীব যখন সজীব সতেজ থাকবে। তো আমাদের জীব জাগ্রত, পরম জাগ্রত হচ্ছে না। ওই পরমকে জাগ্রত করতে গেলে জীবকে মেরে ফেলতে হবে, মরার আগে মরা বিদ্যা অর্জন করা লাগবে। বাবাজান কেবলা, এই বাংলাদেশে যখন মাগুরসরা গ্যাস ফিল্ড সিলেটে আগুন লাগছে, গ্যাস ফিল্ডের আগুন তো আর পানি দিয়ে নিবানো যায় না, যায় নাকি? এটা এমন জিনিস, বৈজ্ঞানিকরা বাংলাদেশের বলেছে সিলেটের মাগুরসরার গ্যাস ফিল্ডের আগুন কত দিনে নিভবে এটা কেউ বলতে পারে না। তো দয়াল মার খুব দয়া হলো, দয়াল মা বাবাজানকে বললেন আপনি একটা ব্যবস্থা করেন না, এটা তো দেশের সম্পদ, এটা তো আমাদের দেশ বাংলাদেশ, এই দেশের জন্য যুদ্ধ করলেন, এই দেশের জন্য এত কিছু করলেন, এখন এই গ্যাস ফিল্ডের গ্যাস তো বাংলাদেশের সম্পদ। তখন বাবাজান দয়াল মাকে হুকুম দিলেন যে তুমি তোমার বাহিনী নিয়ে ওই মাগুরসরার গ্যাস ফিল্ডের আগুন নিবানের ব্যবস্থা করো। কে হুকুম দিলেন? বাবাজান হুকুম দিলেন। কাকে? দয়াল মাকে। বাবাজানের হুকুম পাওয়ার পরে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা তিনি তিনার কুতুব বাহিনীদেরকে দিয়ে সেই সিলেটের মাগুরসরার গ্যাস ফিল্ডের আগুন নিভিয়ে দিয়েছেন। দয়াল বাবাজান দয়াল মাকে পেয়ে বাবাজান নিজেও আনন্দিত, এবং দয়াল মা বাবাজানের মতো এমন একজন যুগের ইমাম, এক যুগের ইমামের সন্তান তিনি, আরেক যুগের ইমামের স্ত্রী তিনি। আর আমরা গোলামেরা এমন মহামানবদের কাছে আসার পরে যদি আমাদের ভিতর থেকে চাটুকারিতা বন্ধ না হয়, আমাদের ভিতর থেকে এইসব বাজে চিন্তা, মস্তিষ্ককে বাজেভাবে নিয়ে নিচ্ছি আমরা, এগুলা কেন ভিতরে ঢুকাই আমরা? আমরা এমন মহামানব, এমন মহামানবীদের গোলামি করে যদি আমাদেরকে মানুষ ধিক্কার দেয়, আমাদের মতো হতভাগা আর কেউ নয়। তো আমরা রওজা শরীফে আসি, বিশেষ করে আমি কোথাও যাই না, শুধু রওজা শরীফে আসি, দয়াল বাবা দয়াল মার রওজা শরীফ জিয়ারত করি। যখন ডাকে, গতকালকে শাওন ভাই ফোন দিলেন, মইদিন ভাই আসবেন না? জি ভাই আসবো। তো আমি কোথাও যাই না, এখানে আসি, দয়াল বাবা দয়াল মা। এখানে আসার পরে যদি জাহান্নামে যাইতে হয়, এটা কি আমার বিষয় বলেন তো? কথা কন নাকি? এখানে আয়সা যদি জাহান্নামে যাওয়া লাগে, এটা কি আমাদের বিষয় না? যার কাছে আসি উনি বুঝবে। তো উনার কাছে তো আমাদের সবকিছু সঁপে দিয়েছি, জীবন এবং যৌবন। ওনার কাছে এসে মরা বিদ্যা অর্জন করেছি, তো এখানটাই ঠিক রাখি, আর বাকি যা মন চায় তা হোক। আমাদের এই খালেস নিয়ত যদি থাকে,
আমার মনে হয় আমাদের ভিতরে আমিত্ব কাজ করবে না, আমাদের ভিতরে খান্নাস রূপী শয়তান, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাস মুক্ত হওয়ার নামে সাধনা। খান্নাস কোনটা? যেটা আমার উস্কানি দেয়, এটার নামে খান্নাস। যেটা আমাকে কয় এটা কি এটা কি এটা কি জাগায়া দেয়, এটার নাম খান্নাস। আর যদি আপনি বারবার জাগান আমি কেন আসছি তোমার দরবারে, আপনি বারবার এই কথাটা যদি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে মনে করতে পারেন আমি কেন আসছি তোমার কাছে, যখন বাজে চিন্তা ঢুকবে তখনই মনে করবেন আমি কেন আসছি তোমার কাছে, দেখবেন ওই বাজে চিন্তাগুলা কি হয়ে যাবে। আমি তোমার কাছে আসছি আমি মানুষ হওয়ার জন্য, আমারে মানুষ বানায়া দাও। আমি অমানুষ, তোমার কাছে মানুষ হওয়ার লেগে আসছি, আমারে মানুষ বানায়া দাও। কে কি হলো না হলো এটা আমার দেখার বিষয় না। এ হলো আমাদের মূল থিম। আজকে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিনে, আসলে আজকে ওয়াজের দিন না, আলোচনার দিন না, দয়াল মার কদম মোবারকে আমরা গোলামেরা শ্রদ্ধার সাথে ভক্তির সাথে শতকোটি সালাম কদম বসি জানাই। তার পাশাপাশি আমাদের মাথার তাজ, আমাদের চির মুর্শেদ কিয়ামত পর্যন্ত আমাদের অন্তরে ঈমান যিনি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের কদম পাকে আমরা গোলামেরা শতকোটি সালাম কদম মুসি জানাই। এবং বাবা জানের আওলাদ বর্গ, আহাল বর্গ, তিনাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তিনাদের কদমে সালাম কদম বসি জানিয়ে আমি গুনাহগারের সংক্ষিপ্ত আলোচনার ভুল বেয়াদবি ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।